আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। নরসিংদী জেলা জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত শুব্বানে আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত আজকের কর্মী সম্মেলন ও উন্মুক্ত আলোচনা সভার সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শেখ হাফিজুর রহমান এবং আজকের এই সভার প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক নরসিংদী জেলা জমিয়ত আহলে হাদিসের সিনিয়র সহ সভাপতি আমাদের অত্যন্ত সাহসী বীর মুজাহিদ, কি বলেন ঠিক কিনা, বীর মুজাহিদ আলহাজ আলাউদ্দিন আল আজাদ, তিনি সম্ভবত চোখের চিকিৎসা নিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ সকল অসুস্থতা থেকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আজকের অতিথিদের মধ্যে অন্যতম অতিথি আমাদের সকলেরই অত্যন্ত সুপরিচিত, বলা যেতে পারে নারায়ণগঞ্জ এবং নরসিংদী দুই জেলাকেই যিনি সবসময় বিভিন্ন কর্মসূচি দিয়ে সক্রিয় রাখার চেষ্টা করেন, বিশিষ্ট আলেমে দ্বীন ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়ার সুযোগ্য অধ্যক্ষ শেখ মাসউদুল আলম আল উমরি হাফিজাহুল্লাহ। আজকের অতিথি হিসাবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা জমিয়ত আহলে হাদিসের সম্মানিত সভাপতি, তিনিও চোখের একটি গুরুত্বপূর্ণ অপারেশনের কারণে আসতে পারেননি। দোয়া করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন আমাদের আরেকজন শ্রদ্ধাভাজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী। একইভাবে বলবো আমরা নারায়ণগঞ্জ এবং নরসিংদী দুই জেলার কাজের যিনি একজন অন্যতম প্রাণপুরুষ আলহাজ গাজী মোহাম্মদ ওসমান গনি। আমার মনে হয় এখানে একজনই ব্যক্তি আছেন যিনি আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কোরাইশির সময় পেয়েছেন এবং সেই সময়ে জমিয়তের কাজে সম্পৃক্ত ছিলেন। তিনি হলেন আমাদের গাজী মোহাম্মদ ওসমান গনি সাহেব। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যতদিন হায়াতে রাখেন তিনি যেন সুস্থতার সাথে এভাবেই অবদান রেখে যেতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। আজকের অন্যতম অতিথি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমিয়ত শুব্বানে আহলে হাদিসের কেন্দ্রীয় সভাপতি শেখ ইসহাক ইরশাদ মাদানী হাফিজাহুল্লাহ। অত্র জেলা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সাধারণ সম্পাদক, অন্যান্য সহসভাপতি, সহ সাধারণ সম্পাদক ও দায়িত্বশীল বৃন্দ এবং নরসিংদী জেলা জমিয়ত শুব্বানে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সমবেত জমিয়ত শুব্বানের বিভিন্ন স্তরের দায়িত্বশীল সুধীবৃন্দ,
আমার বক্তব্য ভালো লাগবে না, এর কয়েকটি কারণ। তার মাঝে প্রথম কারণ হলো, আপনাকে যদি পোলাও বা বিরিয়ানি দিয়ে মেহমানদারি করা হয়, এরপরে সাদা ভাত দেওয়া হয়, ভালো লাগবে না? আগে পোলাও বা বিরিয়ানি খাবেন, তারপরে সাদা ভাত দেওয়া হবে, ভালো লাগবে? কি বলেন না কেন, লাগবে নাকি? তো পোলাও বিরিয়ানি শেষ, এখন সাদা ভাত এসেছে, এটা তো ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। এখনকার যুগের সাদা ভাতই চলে নাকি? তো আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত জ্ঞানগুরু ও মূল্যবান বক্তব্য শুনেছি। আমাদের শ্রদ্ধাভাজন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের মাননীয় সভাপতি আজকের প্রধান অতিথির কাছে সেই বক্তব্যের সাথে মিল রেখেই দু একটি কথা বলে শেষ করব। আমি বলেছিলাম অনেকটি কারণ, তার মাঝে আরেকটা কারণ হলো আপনাদের সামনে তো সাদা ভাতও নাই, অথচ এখন ভাত খাওয়ার কি সময় হয়ে গেছে। আরও একটি কারণ, সেটা হলো এশার সালাত নির্দিষ্ট সময় আদায় করা হয়নি, তাই কখন জামাত হবে এই চিন্তা আছে। তবে এশার সালাত এর উত্তম ওয়াক্ত হলো কি, একটু বিলম্ব করে পড়া। আশ্চর্য বিষয়, হাদিসে যেই সালাত আউয়াল ওয়াক্তে পড়ার নিয়ম, আশপাশে মসজিদগুলিতে সেই সালাত দেরিতে হয়, আর যেই সালাত হাদিসে একটু বিলম্বে পড়ার নিয়ম উত্তম, সেই সালাত সময় হওয়ার সাথে সাথেই আযান। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটু হলেও প্রোগ্রামের সূত্রে হলেও একটু বিলম্বে এবং এশার উত্তম সময়ের মধ্যে সালাত আদায় করার সুযোগ পাবো ইনশাআল্লাহ। আমি আমার কথা দীর্ঘ নয়, খুব সংক্ষিপ্ত কথা বলে শেষ করব। ছোট্ট একটি হাদিস স্মরণ হলো, সহিহ মুসলিমের 118 নম্বর হাদিস। প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজিরু বিল আ'মালি ফিতানা কাকাত'ইল লাইলিল মুযলিম ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ইয়াবি'ু দীনাহু বি'আরাদিন মিনাদ দুনিয়া। রাওয়াহু মুসলিম। আমাদের আজকের প্রধান অতিথি তিনি তার বক্তব্যে অনেকগুলি দিক তুলে ধরেছেন। তার মধ্যে একটি দিক হলো, আমরা বহুভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি, ফিতনার সম্মুখীন হচ্ছি, বিপদের সম্মুখীন হচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমনইভাবে বিভিন্নভাবে আমাদেরকে বলেছেন, আমাদের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি তিনিও বলেছেন, মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ কোনটা? বলেন কোনটা? ঈমান। সবচেয়ে মূল্যবান মানুষের জীবনে, এর চেয়ে বড় কোনো মূল্যবান হতে পারে না। আজকে যদি ঈমান না থাকতো, জান্নাতের কথা বলার আমাদের কোনো সুযোগ থাকতো না, জাহান্নাম থেকে আত্মরক্ষার কোনো চিন্তা হতো না। সবগুলির মূলে হলো ঈমান। কিন্তু সেই ঈমানও ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষ দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে সেই দিনটাকেও বিক্রি করে ফেলে, সেই দিনকেও বিক্রি করে ফেলে। দেখছেন অনেক বড় আলেম, অনেক বড় বাগ্মী বক্তা, কিছুদিন পর শুনছেন যে এই বক্তার সুর হয়ে গেছে আলাদা। কারণটা কি? তিনি তার দিনকে দুনিয়ার স্বার্থের বিনিময়ে বিক্রি করে ফেলেছেন।
এক সময়েই বক্তা বলতেন এক ধরনের কথা, এখন তিনি বলা শুরু করেছেন আরেক ধরনের কথা। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদিরু বিল আ'মাল ফিতানা, ফিতনা আসবেই আসবে, কিন্তু ফিতনার অপেক্ষায় বসে থাকা যাবে না। ফিতনার আগেই আমাকে আমার আমল শুরু করতে হবে, যাতে আমি আমার আমলে জড়িয়ে থাকার কারণে ফিতনা সরে যায়। কিন্তু আমার আমল থেকে যদি আমি দূরে থাকি, তাহলে ফিতনা এসে যাবে, স্থান করে নেবে, ফিতনা স্থান করে নেবে। যেমন বলা হয়, তাওহীদ যদি না থাকে স্থান কিসে করে নেবে? শিরক। আর তাওহীদ যদি থাকে দূর হবে কি? শিরক। সুন্নাহ যদি না থাকে আসবে কিসে? বিদআহ। সুন্নাহ যদি থাকে চলে যাবে বিদআহ। একজন মানুষ যদি বিভিন্ন চিন্তাগুলি তার মাথায় আশ্রয় দেওয়ার সুযোগ করে দেয়, তাহলে যত রকমের দুশ্চিন্তা ফিতনা সবগুলি মাথায় এসে স্থান নিয়ে তাকে ভ্রান্তিতে জড়িয়ে দেবে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাদিরু বিল আ'মাল ফিতানা, ফিতনার সম্মুখীন বা ফিতনায় জড়িয়ে যাওয়ার আগেই শুরু করে দাও কাজ। কাকাতুল লাইলিল মুজলিম, ফিতনা কেমন জিনিস? ভাবছেন আমি তো অনেক কিছু বুঝি, আমি তো অনেক কিছু জানি, আমার অনেক ক্ষমতা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিতনার পরিস্থিতিটা কেমন হবে? কাকাতুল লাইলিল মুজলিম, রাতের গভীর অন্ধকারের মতো। গভীর অন্ধকারে চোখ খুললে দেখা যায় তো? হ্যাঁ, গভীর অন্ধকারে চোখ খুললেও, চোখ একটু খুলেছেন, বড় করে খুললেও কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না, কিছুই দেখা যাবে না, ডানে বামে কিছুই বোঝা যাবে না। ফিতনার পরিস্থিতিটা যখন কঠিন হবে, এর অবস্থাটা হলো ওই রকম, ভালোর কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। কেমন? ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে দেখলেন যে এই লোকটা কতই না ইমানদার ভালো মানুষ, বিকালে দেখছেন যে এই লোকটা কাফের হয়ে গেছে। আবার বিকালে দেখলেন এই লোকটা কতই না আমাদের সাথেই ছিল ইমানদার মানুষ, সকালে দেখছেন যে সেই লোকটা কাফের হয়ে গেছে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, সামান্য স্বার্থের বিনিময়ে তার দিনটাকে কি করে? বিক্রি করে ফেলে। যেটা বলছিলাম, এতদিন বক্তব্য শুনলেন, ইসলাম মানতে হবে কি দিয়ে? কোরআন এবং সহিহ হাদিসের আলোকে। তিনি এখন বক্তব্য শুরু করে দিয়েছেন, ইসলাম মানতে হবে শুধু কি দিয়ে? শুধু কোরআন দিয়ে, হাদিস আর মানা যাবে না। নাউযুবিল্লাহ। এখন ওই লোকেই বক্তব্য দেওয়া শুরু করেছে, ইসলাম মানতে হবে শুধু কোরআন দিয়ে, হাদিস মানা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাত্রে দেখেছেন মুমিন, সকালে হয়ে গেছে কাফের। যখন বলতো ইসলাম মানতে হবে কি দিয়ে? কোরআন এবং হাদিস দিয়ে, দেখেছিলেন মুমিন। যখন বলা শুরু করেছে ইসলাম মানতে হবে শুধু কি দিয়ে, হয়ে গেছে কি? কাফের হয়ে গেছে, কাফের। যদি একাই কাফের হয়ে নীরব থাকতো তবু ছিল। আপনি যতটুকু কোরআন এবং সুন্নাহর দাওয়াত দেওয়ার জন্য শ্রম দিচ্ছেন, পরিশ্রম করছেন, সচেষ্ট রয়েছেন, তার চেয়েও সে রাত দিন সকাল সন্ধ্যা শ্রম দিচ্ছে আপনাকে যেন তার মতো বানানো যায়। বসে নেই প্রিয় ভাইরা আমার, এমনই চতুর্দিক চতুর্মুখী ফিতনা আসছে। সেই কঠিন ফিতনার মুহূর্তে একজন মুসলিমের করণীয় কি?
একজন মুসলিমের করণীয় অনেকগুলি বিষয়, 4টির কথা শুধু স্মরণ করে দিচ্ছি। প্রথম বিষয় হলো তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা। প্রথম বিষয়, এই কঠিন ফিতনা, দুনিয়ার ফিতনা বলেন বা নারীর ফিতনা বলেন বা ইবলিসের ফিতনা বলেন বা সম্পদের ফিতনা বলেন বা আরো কিছুর ফিতনা বলেন, সব ফিতনায় মুক্ত হতে হলে একজন মুসলিমের করণীয় কর্তব্য হলো তাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলেই সে সুন্দরী নারীর ফিতনা থেকে বাঁচতে পারবে। আল্লাহকে ভয় করলেই সে দুনিয়ার স্বার্থ অর্থের ফিতনা থেকে বাঁচতে পারবে। আল্লাহকে ভয় করলেই সে দলাদলির ফিতনা থেকেও বাঁচতে পারবে। প্রলোভন আপনার সামনে অনেক। কিসের প্রলোভন? একজনে প্রলোভন দিচ্ছে অর্থের, আরেকজন প্রলোভন দিচ্ছে আপনারে লিডার বানায় দিব। কি দিব? লিডার বানায় দিব। আপনি এই জায়গায় একটা ঘাঁটি বাইর করে দেন, আপনাকে কি বানায় দেব? লিডার বানায় দেব। এটাও ফিতনা, এটাও ফিতনা। এই লোভ লালসায় মানুষ আল্লাহর ভয়টাকেও ভুলে যায়, কি বিশৃঙ্খলা হবে না হবে চিন্তা করে না। তাই এই ফিতনার পরিস্থিতিতে বাঁচতে হলে প্রথম হলো তাকওয়াল্লাহ, দ্বিতীয় হলো আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ। ফিতনার পরিস্থিতিতে কোরআন এবং সুন্নাহকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। আফসোস, আমরাও কিন্তু সহিহ হাদিসের কি করি? বক্তব্য দেই, কিন্তু যেখানে নিজের উদ্দেশ্য হাসিল করতে হবে ওখানে সহিহ হাদিসের কথা চুপচাপ থাকি নাকি? সহিহ হাদিসে তো দলাদলি করারই সুযোগ আছে, একাধিক ভাগে বিভক্ত হওয়ার সুযোগ আছে, আছে? তাহলে কেন ওইখানে নীরব? সুন্দর পরিবেশটাকে অসুন্দর না করলে শান্তি পাই না। আবার বক্তব্য দিই কিসের? কোরআন এবং সহিহ হাদিসের। আশ্চর্য, বক্তব্য দিচ্ছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি অনেক সময় একটা উদাহরণ দেই। আমাদের আজকে আহলুল হাদিসেরা যারা রয়েছি তাদের মাঝেও কিছু ছোট্ট ছোট্ট ক্ষুদ্র উপগ্রুপ হয়েছে, উপদল হয়েছে। সবাই তাদের স্টেজ থেকে বক্তব্য দেয় কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। কেমন কথা এটা? কি বলছি আমার নিজেকেও একটু লজ্জা লাগে না? আমি ছোট্ট একটি উদাহরণ দেই। একজন মানুষ, তার 5টা ছেলে। কয়টা? 5টা ছেলে। এই 5 ছেলে এর মধ্যে 3 ছেলে আছে বাবার বাড়িতে। 3 ছেলে আছে কোথায়? বাবার বাড়িতে, বাবার ভিটায়, পুরানা বাড়িতেই 3 ছেলে বসবাস করে। আর এক ছেলে বের হয়ে আরেক দিকে বাড়ি করেছে, আরেক ছেলে বের হয়ে আরেক দিকে বাড়ি করেছে। এখন ওই ছেলে যে আরেক দিকে গিয়ে বাড়ি করেছে সে বলে যায়, তোমরা সবাই আসো, আমরা ঐক্যবদ্ধ হয়ে এখানে থাকি। কথা বুঝেছেন? আবার আরেকজন ওইদিকে চলে গেছে, ও বলছে তোমরা সবাই আসো, আমরা ঐক্যবদ্ধ হয়ে এখানে থাকি। আর এই 3 জনও বলতেছে না, তোমরা বাইরে কেন চলে গেছো, আসো একসাথে থাকি। কার কথাটা সত্যি বলেন তো? কার কথা যুক্তিসঙ্গত হতে পারে এবং বাস্তব হতে পারে? আজকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস সেই কথা বলে। যখন বাংলাদেশে আহলে হাদিসেরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়েছিল, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আহলুল হাদিসদেরকে সমবেত করেছিলেন। সেই সমবেত প্ল্যাটফর্ম আজকেও বলছে বিক্ষিপ্ত হয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করা ছাড়া কোনো উপকার করার সুযোগ নেই। ঠিক কিনা? উপকৃত করতে হলে অবশ্যই ঐক্যবদ্ধ হয়েই করতে হবে।
তো কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে চান, কোরআন ও সহিহ হাদিসের কথা বলতে চান, আবার বিক্ষিপ্ত হতে চান, এটি কখনো মুখে সাজায় না যিনি কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দিতে চান। তো এই ফিতনার পরিস্থিতিতে ফিতনা মুক্ত হতে চাইলে দ্বিতীয় পদক্ষেপ হলো কোরআন এবং সহিহ হাদিসকে আন্তরিকভাবে আঁকড়ে ধরতে হবে, শুধু নিজের সুবিধার জন্য নয়। তৃতীয়, মুলাজামাতুল ইবাদাহ। তৃতীয় হলো কখনোই ইবাদত মুক্ত থাকা যাবে না। ইবাদত মুক্ত যদি থাকেন তাহলে আপনাকে ভিন্ন কাজে জড়িয়ে ফেলবে। হয় সালাতে রয়েছেন, সালাত শেষ করলেন, আরেকটা শুরু করেন। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব, একটা শেষ করবেন আরেকটাতে জড়িয়ে যাবেন। এই ইবাদতের শর্ত কি? দুটি শর্ত। খালি ইবাদতে জড়িয়ে গেলে হবে না, ইবাদতের শর্ত দুটি। প্রথম হলো আল ইখলাস লিল্লাহ, ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। দ্বিতীয় শর্ত, ইবাদত হতে হবে সুন্নাহ অনুযায়ী। কি হতে হবে? সুন্নাহ অনুযায়ী, মানেই হলো বেদাত মুক্ত। একটা ভালো করে খেয়াল রাখবেন, সুন্নাহর নির্দেশ হলো ঐক্যবদ্ধ হয়ে থাকা, আর বেদার নির্দেশ হলো দলাদলি হওয়া। আপনি সারা জীবন সুন্নাহর বক্তব্য দিবেন, আবার বিভক্ত হয়ে আলাদা আলাদা গ্রুপ তৈরি করবেন, নিশ্চয়ই আপনি সুন্নাহর উপরে নেই, আপনি বেদাতে লিপ্ত হয়েছেন। হতে পারে আপনার কাছে ওযুর মধ্যে ঘাড় মাসের বেদাত নাই, হতে পারে আপনার কাছে দুই হাতের মুসাফার বেদাত নেই, হতে পারে আপনার কাছে প্রচলিত পীর মুরিদির তরিকার বেদাত নেই, কিন্তু আপনার কাছে বিভক্তির বেদাত রয়েছে। বিভক্তির বেদাত রয়েছে আপনার কাছে। এটি সুন্নাহ নয়, এটি বিভক্তি, এটি বেদাত। সুতরাং ফিতনার পরিস্থিতিতে এই সুন্নাহ অবলম্বন করে ঐক্যবদ্ধ হওয়া। চতুর্থ বিষয়, ইলতিজামু জামাআতুল মুসলিমিন। ফিতনার পরিস্থিতিতে ফিতনা মুক্ত হওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো মুসলিমদের জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। বিক্ষিপ্ত হওয়ার কোনো সুযোগ নেই, ভিন্নভাবে যাওয়ার কোনো সুযোগ নেই। ভিন্নভাবে যাওয়া মানে হলো নিজেকে আরো বড় বিপদে নিক্ষিপ্ত করা, নিজেকে আরো বড় বিপদে ফেলে দেওয়া। এই মর্মে কোরআন সুন্নাহর অসংখ্য দলিল, সবইগুলি আমরা জানি, সবাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খোলামেলা দৃষ্টান্ত দিয়েছেন। একটা ছাগলের বা ভেড়ার পাল থেকে যদি একটা দুইটা বের হয়ে যায়, সেই সফল হবে, তাই না? সেই দেশ গড়বে নাকি? দেশ গড়বে না, সফল হবে না, সেই সর্বনাশ হবে, তাকেই বাগ খেয়ে ফেলবে। আজকে আহলুল হাদিসেরা যেমনই ভাবে শুধু দেশে নয় বিশ্বব্যাপী কোরআন ও সেই হাদিসের আলোকে মানুষের আজকে ইসলাম মেনে চলার খুবই দুর্বার গতিতে এগিয়ে চলছে, বলুন আলহামদুলিল্লাহ। তবে ঘুমানোর সুযোগ নেই। মনে রাখতে হবে, যতই দুর্বার গতিতে এ পথে মানুষ আসছে, ততই শক্তিশালী বাধাও আপনার সামনে আসছে। অতীতে জানতেন আহলুল হাদিসদেরকে বিভিন্নভাবে গালি দেওয়া হয়, হয়তো বা আপনি সেটি দেখেননি, শুনেননি, কিন্তু এখন সেই গালিগুলি আপনি আপনার চোখে ঘরে বসেও দেখতে পাচ্ছেন। ফেসবুক খুললেই, অনলাইন খুললেই যেমনইভাবে আহলুল হাদিসের দাওয়াত, তেমনইভাবে আহলুল হাদিসদের বিরুদ্ধে যত রকমের ফিতনা। এই কোরআনি ফিতনা, এটাও হলো কাদের বিরুদ্ধে ফিতনা? আহলুল হাদিসদের। কারণ অন্যর কাছে কোনো যায় আসে না, মাথা ব্যথা নেই। যারা বলে যে আমার মাযহাবে থাকলেই হলো, যারা বলে আমার পীর সাহেবের তরিকায় থাকলেই হলো, হাদিস অস্বীকার করুক আর স্বীকার করুক, তার কাছে কোনো
মাথা ব্যথা নেই। মাথা ব্যথা সেই আহলুল হাদিসের কাছে যার আকীদা হলো কোরআন এবং হাদিসের মাধ্যমে, যার আমল হলো কোরআন এবং হাদিসের মাধ্যমে, যার দিন হলো কোরআন এবং হাদিসের মাধ্যমে, তার কাছেই হলো সেটি বড় সমস্যার বিষয়। এমন প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই স্পষ্ট করে দিয়েছেন, বিক্ষিপ্ত হয়ে থাকা মানে নিজেকেই ক্ষতিগ্রস্ত করা। সুতরাং আহলুল হাদিসদের একদিকে যেমন আমাদেরকে সক্রিয় হয়ে আরও দাওয়াতি কাজের গতি বৃদ্ধি করতে হবে, অপরদিকে ঠিক তেমনইভাবে বলবো আমরা আল্লাহকে ভয় করে আমরা যেন বিক্ষিপ্ত না থেকে ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে পারি। সেই আহ্বানে আজকে আমাদের এই কর্মী সম্মেলন বা আলোচনা সভা থেকে জানাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, আফসোস লাগে একটা জিনিস গড়তে কিন্তু অনেক শ্রম দিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু নষ্ট করতে বেশি সময় লাগে না, বেশি ত্যাগ স্বীকার করতে হয় না। আজকে বহু জায়গায় আমরা দেখেছি, কোন জায়গায় যেখানে আহলুল হাদিস মসজিদ ছিল না, শুরু হয়েছে আহলুল হাদিস মসজিদ। কত ধাওয়া পাল্টা ধাওয়া, বাদ প্রতিবাদ, কত রকমের বাধা বিপত্তির মধ্য দিয়ে মসজিদ কোন রকমের হাঁটি হাঁটি পা পা করে গড়ে উঠেছে। যখন সুন্দর মসজিদ চলে তখন কেউ গিয়ে ওইটাকে ঘাঁটি বানানোর সুযোগ নিয়ে থাকে, ঠিক কিনা? হ্যাঁ, এই সেই নরসিংদীর মাধবদীর এই আহলুল হাদিস মসজিদ, ওই শুরু থেকেই জমিয়তের ব্যক্তিরাই এটাকে বহু ঘাত প্রতিঘাত বাধা বিপত্তির মধ্য দিয়ে গড়ে তুলেছে, ঠিক কিনা? যার ইতিহাস প্রমাণ আপনারা জানেন। কিন্তু এখানে এসে আরেকটি ব্যানার ঝুলিয়ে দিয়ে যদি করা হয় তাহলে সত্যি কতই না নিজের পায়ে নিজেই কোরাল মারা ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা? সুযোগ দিবেন তো এটা? হ্যাঁ, কোনো সুযোগ নেই। মসজিদ রয়েছে মুসল্লির জন্য উন্মুক্ত। আসবে হানাফি মুসল্লি, আসবে শাফি মুসল্লি, আসবে হাম্বলি মালিকি, কোনো অসুবিধা নেই। আসবে সালাত পড়ে চলে যাবে। সবারই জন্য মসজিদ উন্মুক্ত, কিন্তু সবারই জন্য ব্যানার ঝোলানোর উন্মুক্ত হতে পারে না। যদি ব্যানার ঝোলানোর উন্মুক্ত হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটি আবার বিশাল খারাপের দিকে নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়। অতএব প্রতিটি মুসলিমের আহলুল হাদিসের জন্য ফরজ, কেউ আসবে সালাত আদায় করবে, আহলান সাহলান, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো ভিন্ন ব্যানার ঝোলানোর সুযোগ থাকবে না। থাকবে না তো ইনশাআল্লাহ? এটি সবারই ইমানি দায়িত্ব। মানুষ এখানে আসে, দলাদলি শুরু হবে, আর পার্শ্বের মানুষেরা হাসবে, যা এতদিন এই সুযোগটাই আমাদের প্রয়োজন ছিল, এখন এই সুযোগটা পেয়ে গেছে, কি হাসবে না পার্শ্বে? এই পরিস্থিতি হবে না? সুতরাং আমি সবাইকে অনুরোধ জানাবো, এমন দিকে কখনোই যাওয়ার সুযোগ নেই এবং দেওয়া যাবে না। এটি আমানতের খেয়ানত, এটি আমানতের খেয়ানত হবে। আমরা যেন আমাদের এই আমানত যথাযথ রক্ষা করতে পারি, এই আমানত সংরক্ষণে আরো ঐক্যবদ্ধ ও মজবুত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, কথা দীর্ঘ করতে চাই না। আপনারা শুনেছেন আগেই আমাদের শেখ মাসউদুল আলম আল উমরি হাফিজাহুল্লাহ বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের কিছু কার্যক্রমের বিষয় তুলে ধরেছে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস ভাবে, চিন্তা করে, এই দেশের আহলুল হাদিসদের মূল সংগঠন, একমাত্র সংগঠন হচ্ছে জমিয়ত আহলে হাদিস। সুতরাং কিভাবে এদেশের আহলুল হাদিসদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সামনে এগিয়ে নেওয়া যায়, সেই ক্ষেত্রে জমিয়ত আহলে হাদিস প্রতিষ্ঠিত বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড, যেই বোর্ডের আলোকে আপনি একটি মাদ্রাসা তৈরি করলেন, কিন্তু কিভাবে মাদ্রাসা চলবে, সিলেবাস নেই। আলহামদুলিল্লাহ, সেই বোর্ড আপনাকে মানসম্মত সিলেবাস উপহার দিচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনি সিলেবাস পেলেন, বই পুস্তক কোথায় পাবেন? বাংলাদেশে প্রিন্ট হয় না, বাজারেও খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, সেই বোর্ড বই পুস্তক প্রিন্ট করেও সেগুলি সরবরাহ করছে, বলুন আলহামদুলিল্লাহ।
সামনে যে গুরুত্বপূর্ণ কর্মসূচি আমরা হাতে নিয়েছি, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এর বোর্ড হাতে নিয়েছে, সেটি হলো আলোচনায় এসেছে, তা হচ্ছে এই এলাকায় শুধু নয়, আপনারা চিন্তা করলে পাবেন, বরং বিভিন্ন এলাকায় আহলুল হাদিস এরিয়াগুলিতে সূক্ষ্মভাবে ভিন্ন বীজ বপন করা হচ্ছে। তা কি? এই মক্তবের মাধ্যমে, নুরানি মক্তবের মাধ্যমে। নুরানি মক্তবে পড়ে তো এই বৃদ্ধ মানুষেরাই, তাই না? হ্যাঁ, কারা পড়ে? ছোট্ট শিশুরা পড়ে, যারা বোঝে না কোনটা আহলুল হাদিস আর কোনটা ভিন্ন। এই ছোট্ট বাচ্চাদেরকে যখন নুরানির নাম দিয়ে, কোরআন শিক্ষার নাম দিয়ে, ভিন্ন মাসআলা ও আকীদা শিক্ষা দিয়েই প্রাথমিকভাবেই তার ভিতরে বীজ বপন করা হয়, ওই ছেলের পরবর্তী জীবনে আর এটি পরিবর্তন সহজে হবে না। সেই কৌশলে আহলুল হাদিসের এরিয়াগুলিতে চলতেছে কাজ। ভয়ঙ্কর বিষয়, যেটা সহজে বুঝবেন না, কেউ ভাববে না সহজে। কিছু সুন্দর কৌশল দেখানো হয়, সুন্দরভাবে লিখবে, সুন্দরভাবে এই করবে। আপনি তার সুন্দর বাচ্চাদের লেখা আর ইত্যাদি দেখেই আপনি যেন কি হয়ে যাচ্ছেন? তৃপ্ত হয়ে যাচ্ছেন, না কতই না সুন্দর। কিন্তু যদি দেখেন ওযু কিভাবে শিক্ষা দেয়, সালাত কিভাবে শিক্ষা দেয়, মৌলিক আল্লাহ এবং রাসূল বা ইসলামের বিষয়ের আকীদাগুলি কি শিক্ষা দেয়, তখন আপনার মাথা ঘুরে যাবে। এই কৌশলে কাজ চলছে। এই জন্য বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস বোর্ড, আহলে হাদিস তালিমি বোর্ড কর্মসূচি হাতে নিয়েছে। এই মক্তবেরও একটি পূর্ণ সিলেবাস এবং সেই শিক্ষকরা যেন সেইভাবে শিক্ষা দিতে পারে, তার প্রশিক্ষণের ব্যবস্থা। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং এই মক্তব থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কোন সিলেবাস দিলে একজন ছাত্র একজন যোগ্য আহলুল হাদিস আলেম হিসাবে গড়ে উঠতে পারে, সেই কর্মসূচি সুন্দরভাবে হাতে নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। জমিয়তে আহলে হাদিসের এই তালিমি বোর্ডের অধীনে বাংলাদেশের প্রায় 850 মাদ্রাসা তালিকাবদ্ধ হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। অত্র এরিয়ার মধ্যে আমাদের মার্কাজ হলো কোনটা? মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া। এবং সেখান থেকেও যেই সুন্দর কর্মসূচি নিয়মিত হচ্ছে আলহামদুলিল্লাহ, আমাদের শেখ মাসউদুল আলম আল উমরি হাফিজাহুল্লাহর নেতৃত্বে সেগুলি আমাদের এই সুন্দর সিলেবাসের আলোকে সেগুলি চলে আসছে, চলছে এবং আরও সামনে সুন্দর হবে। এখন প্রয়োজন আপনারা যে যেখানেই রয়েছেন সকলের এই ঐক্যবদ্ধ হয়ে এক চিন্তায়, এক আওয়াজে, এক কর্মসূচিতে কাজ নেওয়া, কাজ করা। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ করতে চাই না। বিশেষ করে আজকের এই প্রোগ্রাম, আমি একটি বিষয় দেখেছি যা আমাকে খুবই ভালো মনে হয়েছে এবং আমরা এটি সর্বত্র চাই। তা হলো আজকের এই প্রোগ্রাম শুধু জমিয়ত আহলে হাদিসের, তাই না? হ্যাঁ, তাহলে শুধু জমিয়ত সুবহানে আহলে হাদিসের নাকি? আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। জমিয়ত এবং জমিয়ত সুবহান দুটো ভিন্ন জিনিস। কাছে নিবে কিভাবে, আরেকটা হলো বয়স্কদেরকে কাছে নেবে কিভাবে, কিন্তু দুটোই হলো একই চিন্তার, একই আকীদার, একই কাজের, একই সংগঠন। তাই দুটোরই যে যৌথভাবে চলছে কাজ, এটি অত্যন্ত প্রশংসনীয় বিষয়। এবং এভাবে আমাদের প্রতিটি শাখা থেকে জেলা পর্যন্ত সর্বস্তরে যদি হয়, তাহলে সেখানকার বয়োজ্যেষ্ঠ মানুষদেরকেও যেমন আমরা দাওয়াতি কাজের মধ্যে নিয়ে আসতে পারবো, বিশেষ করে যুবকদেরকেও ঠিক একইভাবে সহজে নিয়ে আসতে পারবো। এটি আমার কাছে খুবই সুন্দর মনে হয়েছে আজকের এই দৃশ্য, আজকের এই প্রোগ্রাম। সেভাবে আমরা চাইব সর্বত্র যদি আমরা কাজ করতে পারি। বিশেষ করে এখন যুবকদেরকে বিষয়টা আরো বেশি গুরুত্ব দিতে হবে, কারণ কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ছে, একদিকে বলেন হিজবুত তাওহীদ, আরেকদিকে বলেন হিজবুত তাহরীর, আরেকদিকে বলেন এই কোরআনি, আরেকদিকে বলেন ওই ফুলানি। হ্যাঁ, সব ফিতনা টার্গেট নিচ্ছে সবচেয়ে বেশি কাকে? যুবকদেরকে। সুতরাং আমাদের যুবকদেরকে সুসংগঠিত করা এবং এই ক্ষেত্রে সচেতন করা,
বিশেষ করে আবার ইসলামের নাম দিয়ে অতি উৎসাহী দিয়ে যুবকদেরকে আবার চরমপন্থায় জড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে আমাদের এই মাধবদী আহলুল হাদিস মসজিদ সর্বদাই সেই চরমপন্থার বিরুদ্ধে তার সঠিক পন্থায় অবস্থান, ঠিক কিনা? বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস, জমিয়ত সুবহানে আহলে হাদিস সেভাবেই কাজ করে যাচ্ছে এবং যুবকদেরকে যেন আমরা একদিকে নাস্তিকতা ও অলস পন্থা, অপরদিকে যেন চরম পন্থা, দুটো থেকেই মুক্ত করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে মধ্যম পন্থায় যেন যুবকদেরকে আদর্শ যুবক হিসাবে গড়ে তোলা যায়, এটি হলো আজকে আমাদের জমিয়ত সুবহানে আহলে হাদিসের কর্মসূচি। সুতরাং প্রতিটি অভিভাবকের দায়িত্ব, কর্তব্য আপনার ঘরে আপনার যুবককেও এই জমিয়ত সুবহানের সাথে জড়িয়ে দেবেন, সম্পৃক্ত করে দেবেন, যাতে তারা সেই সাথেই কাজ করতে পারে। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সেভাবেই কাজ করার, সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা। কথা আমি দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই। পরিশেষে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক আরাফাত এবং মাসিক পত্রিকা মাসিক তরজমানুল হাদিস, দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পত্রিকা আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর এই প্রতিষ্ঠিত, সেগুলিও যেন বেশি বেশি বিস্তারের মাধ্যমে দাওয়াতি কাজকে আরো ছড়িয়ে দিতে পারি আমরা, সেই চেষ্টাই আমরা সবাই করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আশপাশে যেগুলি নতুন এলাকা তৈরি হচ্ছে সেই এলাকাগুলিতে আমরা অত্যন্ত সুচিন্তিত চিন্তার সাথে, সুপরিকল্পনার সাথে সেগুলিতে কর্মসূচি হাতে নিয়ে তাদেরকেও আমরা সেভাবে সুন্দরভাবে দাওয়াত দিয়ে আমাদের সাথে সম্পৃক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। সেই কর্মসূচিও আমাদের সবসময় অব্যাহত থাকবে। এভাবেই যদি আমরা দেশব্যাপী কাজ নিতে পারি, কাজ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আর বেশি দিন প্রয়োজন হবে না, গোটা বাংলার মুসলিমেরা আমাদের এই আকীদায় সকলে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই পথেই আমাদের ফিরে আসার তৌফিক দান করুন। কথা আর দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই। আমাদের এই মসজিদের পিছনে যারা জায়গা দেওয়া সহ ওই শুরুর সময়, কঠিন সময়ে অবদান রেখেছেন, আজকে হয়তো অনেকেই তারা আমাদের মাঝে নেই, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর এখন যারা দায়িত্ব পালন করে আসছেন, আল্লাহ তাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন এবং সকলেই যেন আমরা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে ভুল বুঝাবুঝি দূরে ফেলে দিয়ে আমরা ফিতনার পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক চিন্তাধারা, আকীদা, বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হয়ে আমাদের এভাবে আহলুল হাদিসদের জমিয়ত সুবহানের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। পরিশেষে আবারও সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার পক্ষ থেকে, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে, নরসিংদী জেলা জমিয়ত আহলে হাদিস ও জমিয়ত সুবহান এবং নারায়ণগঞ্জ জেলা জমিয়ত আহলে হাদিস ও সুবহানকে কৃতজ্ঞতা জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।